বাস্তু কথাটার মধ্যেই শাস্ত্র যেটা পাচ্ছি, আমি ওটাই আগে জানতে চাই যে বাস্তুর মধ্যে শাস্ত্র কি রয়েছে। যেমন আমাদের শরীরের মধ্যে একটা এনার্জি সিস্টেম আছে, আমরা কান দিয়ে শুনি, কানেও ফুটো রয়েছে, নাকেও ফুটো রয়েছে, কিন্তু নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারি। ঠিক সেরকম আমাদের বাড়ির কিছু কিছু জায়গা আছে যেখান দিয়ে ব্রহ্মাণ্ডের এনার্জি পজিটিভ হয়েতেও ঢোকে, নেগেটিভ হয়েতেও বেরোয়। একটা যদি বাড়ি কিনতে যাই, বাড়ি বানাতে যাই, ফ্ল্যাট কিনতে চাই, তাহলে কি জিনিসগুলো দেখব যেটা বাস্তু অনুযায়ী একদম ঠিকঠাক, এটাকে আমি কিনতে পারি বা বানাতে পারি? একটা মানুষ একটা বাড়ি কিনবে বা একটা জমি কিনে বাড়ি বানাবে, জমির বাস্তু কিন্তু আলাদা। জমির শেপ কখনো টি আকৃতির হওয়া উচিত না, কোন উত্তর পূর্ব কোণে কাটা হওয়া উচিত না, এগুলো জমির বাস্তু। দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব, উত্তর পশ্চিম দক্ষিণ পশ্চিম। তো এই উত্তর দিক হচ্ছে প্রসপারিটির দিক। এবার দেখো, কোনো বাস্তু পারফেক্ট নয়। দক্ষিণ পূর্ব কোণকে বলা হচ্ছে অগ্নিকোণ। এই অগ্নিকোণে কোনোভাবে যদি জল চলে আসে তাহলে কিন্তু সেই বাড়িতে শরীর খারাপ কেউ আটকাতে পারে না। কিন্তু অনেক সময় দেখা যায় যে সেরকম বিশাল কিছু কারণ নেই, কিন্তু তারপরেও সম্পর্কগুলো ঠিক হচ্ছে না, মানে একটা কোথাও গিয়ে টানাপোড়েন চলছে, একটা অস্থিরতা কাজ করছে। তো সেটার জন্য কোনোভাবে বাস্তু কি ম্যাটার করে? অবশ্যই তো ম্যাটার করে। দক্ষিণের এন্ট্রান্স মানেই হচ্ছে সেই বাড়িতে অবস্টাকেল কোনোদিনই কমবে না। আর সবথেকে যেটা ইম্পর্টেন্ট, যে গাছের একটা বিশাল ভূমিকা আছে বাড়িতে। তুমি যদি আয়নাকে সঠিক জায়গায় প্লেস না করো তাহলে ভুল জিনিসের রিফ্লেকশন আসবে, আয়না যেন ব্লান্ড না হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, তো বেসিক্যালি সব থেকে ভালো আয়নার পজিশন হচ্ছে। বাড়ি শুধু চার দেওয়ালের গণ্ডি নয়, বাড়ি দিনের শেষে এক পরম আশ্রয়। তাই এই বাড়ির পরিবেশ যত পজিটিভ হবে, যত উন্নত হবে, ততই বাড়ির লোক ভালো থাকবে। আর এই বাড়ির পরিবেশ নাকি বাস্তুশাস্ত্রের উপর ডিপেন্ড করে। কি এই বাস্তুশাস্ত্র? আমরা অনেকেই জানি, আবার অনেকে জানিও না। সকলের জন্য আজকে পাপিয়াভার্সে চেষ্টা করব বাস্তুশাস্ত্র নিয়ে কিছু কিছু জিনিস জানার, যেটা আমাদের জীবনকে আরও সহজ সরল করতে পারবে। কথা বলে নেব অ্যাস্ট্রোলজার সুকৃতি দের সঙ্গে। সুকৃতিদি, বাস্তুশাস্ত্র, এই বাস্তু কথাটার মধ্যেই শাস্ত্র যেটা পাচ্ছি, আমি ওটাই আগে জানতে চাই যে বাস্তুর মধ্যে শাস্ত্র কি রয়েছে। আচ্ছা, দেখো, শাস্ত্র সেটাই যেখান থেকে আমরা শিক্ষা লাভ করি, সেটাই হচ্ছে শাস্ত্র। বাস্তু কথাটার অর্থ আগে বুঝতে হবে। বাস্তুশাস্ত্র বুঝতে গেলে বাস্তু কথাটার অর্থ হচ্ছে বশ ধাতু থেকে এসছে। বশ মানে হচ্ছে আমরা যেখানে বসবাস করি। এবার সেই বসবাস করাটা আমার নিজস্ব বাড়ি হতে পারে, বা আমি যেখানে প্রতিনিয়ত কাজের জন্য যাচ্ছি সেটা হতে পারে, অথবা আমি কোনো জায়গায় ভাড়া থাকছি সেটাতেই হতে পারে। অর্থাৎ যেখানে আমরা নিয়মিত নিজের একটা বসতি স্থাপন করেছি, সেটাই হচ্ছে বাস্তু। এবং বাস্তুশাস্ত্র কেন বাস্তুশাস্ত্র? যেই জিনিসটা লজিক মেনে চলে, যেই জিনিসটার মধ্যে বিদ্যা আছে, যেই বিষয়টার মধ্যে ভুল প্রয়োগ করলে তার নেগেটিভ এফেক্ট পড়ে, তাকেই শাস্ত্র বলে। যেমন চিকিৎসা শাস্ত্র, বাস্তুশাস্ত্র, যে কোনো শাস্ত্রই বলো না কেন, সেই প্রত্যেকটা শাস্ত্রের মধ্যেই তো একটা লজিক আছে। তো বাস্তুশাস্ত্রের মধ্যেও লজিক আছে, তাই সেটা শাস্ত্র। আচ্ছা আচ্ছা, যদি বাস্তু মানে একদম সাধারণভাবে, যে যে ধরো বাস্তু নিয়ে ব্যাপারটা জানি না, আমিও বেশ কিছু বছর আগে কিছুই জানতাম না, মানে আমাকে যখন বলা হয়েছিল যে আচ্ছা তুই কি এটা বাস্তু মেনে এই ফ্ল্যাটটা নিয়েছিস, আমি বলেছি কই বাস্তুটা কী জিনিস, এটা আমি বলেছিলাম। তো আমারই মতো যে জানে না, তো তাকে তুমি যদি বোঝাও যে একটা যদি বাড়ি কিনতে যাই, বাড়ি বানাতে যাই, ফ্ল্যাট কিনতে চাই, তাহলে কি জিনিসগুলো দেখব যেটা বাস্তু অনুযায়ী একদম ঠিকঠাক, এটাকে আমি কিনতে পারি বা বানাতে পারি? দেখো, বাস্তু দু রকমের হয়। তার আগে আমি প্রথমেই ক্লিয়ার করতে চাই যে বাস্তু আমরা আগে জানতাম না, এখন জানি। বাস্তুশাস্ত্র একদম মানে বেদের একটি পার্টে আমরা বাস্তুশাস্ত্র হিসেবে পাই। এবং বাস্তুশাস্ত্র নিয়ে বিশ্বকর্মা দেবতা, তিনি সমস্ত কিছু বাস্তু মেনেই করতেন, ঠিক আছে। এবং বাস্তুশাস্ত্র মানে হচ্ছে যে বাড়ির সেই জায়গাটা বা বসতির সেই জায়গাটা কীরকম হবে, বা কোন জায়গাটা কীরকম হবে, যেতে প্রপার এনার্জি আসে।
যেমন আমাদের শরীরের মধ্যে একটা এনার্জি সিস্টেম আছে, আমরা কান দিয়ে শুনি, কানেও ফুটো রয়েছে, নাকেও ফুটো রয়েছে, কিন্তু নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারি, কান দিয়ে কিন্তু নিঃশ্বাস নিতে পারি না। প্রত্যেকটা অর্গানের ডিফারেন্ট কাজ রয়েছে। ঠিক সেরকম আমাদের বাড়ির কিছু কিছু জায়গা আছে যেখান দিয়ে ব্রহ্মাণ্ডের এনার্জি পজিটিভ হয়েতেও ঢোকে, নেগেটিভ হয়েতেও বেরোয়। হ্যাঁ, তো আমাদের যেরকম অক্সিজেন নেওয়া যেখান দিয়ে, কার্বন ডাইঅক্সাইড বের করাও সেদিক দিয়ে, বাস্তুতেও সেরকম দিক রয়েছে। এবার যদি আমরা বলি বাস্তু সম্পর্কে আমরা জানি না, তবে অনেকেই আছে যে কী খেলে সুগার হবে জানে না, বা কী খেলে ক্যালোরি বাড়বে, বা কোনটা খেলে বেশি ইউরিক অ্যাসিড হবে জানে না। কিন্তু তাই বলে এটা না যে তাদের শরীরে সেগুলো হবে না। জানি না বলেই যে সেটা হচ্ছে না সেটা না, জানাটা খুব দরকার। এবার একটা সাধারণ মানুষ কিভাবে বাস্তু বুঝবে? তো বাস্তুতে দুরকমভাবে এনার্জি হয়। একটা হচ্ছে বাস্তুটা আমি কিভাবে বানিয়েছি, সেই স্ট্রাকচারাল কোনো গণ্ডগোলের জন্য এনার্জির ভ্যারিয়েশন হচ্ছে। আরেকটা হচ্ছে বাস্তুটাকে আমি কিভাবে ব্যবহার করছি তার উপর। একটু এক্সপ্লেন করি। একটা মানুষ একটা বাড়ি কিনবে, বা একটা ফ্ল্যাট কিনবে, বা একটা জমি কিনে বাড়ি বানাবে, জমির বাস্তু কিন্তু আলাদা, জমির শেপের অনুযায়ী ডিপেন্ড করে, সেগুলো অনেক ইলাবোরেট ব্যাপার। জমির শেপ কখনো টি আকৃতির হওয়া উচিত না, কোন উত্তর পূর্ব কোণে কাটা হওয়া উচিত না, এগুলো জমির বাস্তু। কিন্তু আজকালকার দিনে এই জিনিসটা অনেকটাই কমে গেছে, ম্যাক্সিমাম মানুষে ফ্ল্যাটে শিফট করছে। দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট বাস্তুতে। টোটাল 8টা দিকের কথা বলা হয়েছে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পশ্চিম, দক্ষিণ পশ্চিম। তো এই উত্তর দিক হচ্ছে প্রসপারিটির দিক, ক্রমশ উন্নতির দিক। তো উত্তর দিক, এবার দেখো কোনো বাস্তু পারফেক্ট নয়, কোনো মানুষ যেমন পারফেক্ট নয়, কোনো বাস্তুও পারফেক্ট নয়। কিন্তু দেখতে হবে একটা মানুষকে তখন তুমি কখন আমরা সুস্থ বলি, যখন সে মানসিকভাবে প্রতিবন্ধী হয় বা শারীরিকভাবে প্রতিবন্ধী হয়, তখন তাকে বলি যে মানুষটি অসুস্থ। এছাড়া তো আমাদের নর্মাল মানুষেরও অসুখ হয়, আমরা কিন্তু অসুস্থ মানুষ বলি না, আমরা বলি তারা অসুখ করেছে, আবার ঠিক হয়ে যাবে। ঠিক সেরকম একটা হয় প্রতিবন্ধী বাস্তু। উত্তর পূর্ব কোণে যদি কোনো বাড়িতে টয়লেট থাকে, সেপটিক ট্যাঙ্ক থাকে, বা গোডাউন নোংরা করে রেখেছে একদম, বা ড্রেনেজ সিস্টেম রয়েছে, অথবা উত্তর পূর্ব দিকে কিচেন থাকে, কারণ উত্তর পূর্ব কোণ হচ্ছে সব থেকে বেশি ইনফ্রারেড এনার্জি এখান থেকে আসে। হ্যাঁ, যখন সূর্যের আলো প্রথম পৃথিবী ভূপৃষ্ঠে পড়ে, তো আমাদের যেই বসতিতে আমরা বাস করছি তার উত্তর পূর্ব কর্নারে সবার আগে এসে এনার্জিটা পড়ছে, এবং এই এনার্জিটা সারাদিন পর এখান থেকে বিকিরিত হয়। তো যদি কোনো কারণে ওখানে নেগেটিভ জিনিস থাকে, তো নেগেটিভ এনার্জি আমার শরীর বাড়িতে মধ্যে বিকিরিত হবে, তো বাস্তুটা পুরো নেগেটিভ হয়ে যাচ্ছে। এইবার যদি দক্ষিণ পূর্ব কোণকে বলা হচ্ছে অগ্নিকোণ। এই অগ্নিকোণে কোনোভাবে যদি জল চলে আসে, তাহলে কিন্তু সেই বাড়িতে শরীর খারাপ কেউ আটকাতে পারে না, এবং ড্রেনেজ অফ মানি হয়। ড্রেনেজ অফ মানি কিসের জন্য হয়? দুটো কারণে। এক নম্বর হচ্ছে সেই বাড়িতে দাম্পত্য অসুখের কারণে বা স্বামী স্ত্রীর সেপারেশনের কারণে সেখানে প্রচুর টাকা খরচ হয়ে যাবে, এবং বাড়িতে মহিলাদের খুব শরীর খারাপ হতে থাকে, মহিলাদের শরীর খারাপের পেছনে টাকা নষ্ট হয়। এবং পুরোটাই একটা সায়েন্স, কারণ আমাদের শরীর পঞ্চভূত দিয়ে তৈরি, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আকাশ। এই পঞ্চভূত হচ্ছে প্রকৃতিরই পঞ্চতত্ত্ব। ওই প্রকৃতির পঞ্চতত্ত্বের সাথে যদি আমাদের এই পঞ্চভূত না মেলে, অ্যাডজাস্ট না হয়, তখনই আমাদের শরীরে যে 3টে বেসিক, কফ, পিত্ত আর বাত, এই 3টে যে আয়ুর্বেদে যে মেন জায়গা, এই 3টে ব্যালেন্সড হয় না। কিভাবে? কফ হচ্ছে দুটো তত্ত্বকে দেখে, একটা হচ্ছে জলতত্ত্বকে দেখে, একটা হচ্ছে আর্থ এলিমেন্ট মানে মৃত্তিকা তত্ত্বকে দেখে। পিত্ত হচ্ছে অগ্নিকে দেখে, জলকে দেখে, আর বাত যেটা, সেটা বায়ুকে দেখে, আকাশকে দেখে। তাহলে যদি বায়ুতত্ত্ব মানে উত্তর পশ্চিম যদি গন্ডগোল হয়ে যায়, তাহলে সেই বাড়িতে বায়ুতত্ত্বের রোগ তৈরি হবে, বাতের রোগ তৈরি হবে। এবং উত্তর পশ্চিম দিক যেহেতু ক্রমশ, মানে এটা হচ্ছে কীরকম, ধরো তুমি কোনো একটা বিজনেস করছো, লোকে তোমাকে পরিচিতি দিচ্ছে কি না, সেই উত্তর পশ্চিম দিক হচ্ছে সেই দিক। এবং বায়ু কোণ হচ্ছে সবসময় মানুষের মধ্যে নতুন থিঙ্কিং প্রসেস তৈরি করে, নতুন নতুন আইডিয়া তৈরি করে। এবং উত্তর পশ্চিম কোণে যদি তুমি কোনো কারণে টয়লেট করে ফেলো, তাহলে তোমার ব্রেন নতুনভাবে তৈরি করতে পারে না, নতুন কোনো আইডিয়া তৈরি করতে পারে না, এবং প্রচণ্ড পরিমাণে বাতের সমস্যা তৈরি হয় ফ্যামিলি মেম্বারদের মধ্যে, ইউরিক অ্যাসিড বেড়ে যায়। এইবার যদি দক্ষিণ পশ্চিম কোণ, নৈঋত কোণ, এই দক্ষিণ পশ্চিম কোণে কি হবে না? কোনো টয়লেট হবে না, ড্রেনেজ সিস্টেম হবে না, এই দুটো জিনিসকে মানলেই হয়। এবার
সব কিছু তুমি পারফেক্ট বানাতে হ্যাঁ, পারবে না। সেটাই। তিনটে জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। এক নম্বর হচ্ছে উত্তর পূর্ব কোণ, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। টয়লেট হবে না, কোনো নেগেটিভ জিনিস হবে না। আচ্ছা, উত্তর পূর্ব কোণে এন্ট্রান্স হতে পারে, উত্তর পূর্ব কোণে পড়ার ঘর হতে পারে, বয়স্কদের শোয়ার ঘর হতে পারে, সব থেকে ভালো হয় ঠাকুর ঘর হলে। আচ্ছা, দক্ষিণ তার পূর্ব মানে দিকে উত্তর পূর্ব কোণে বাদ দিতে হবে বাথরুম, বাথরুম, কোনোভাবে বাথরুম। কিচেন, সেপটিক ট্যাঙ্ক, আচ্ছা, ড্রেনেজ সিস্টেম, যে কোনো নোংরা জিনিস ওখানে হবে না। আচ্ছা, দক্ষিণ পূর্ব দিকে কোনোভাবে ওয়াটারের কিছু থাকা চলবে না, অর্থাৎ টয়লেট এবং কোনো ওয়াটার সিস্টেমই থাকা চলবে না। তুমি কোনোভাবে ওখানে অনেকে পাতকুয়ো করতো, হ্যাঁ, এখনও তুমি গ্রামের বাড়িতে গিয়ে দেখবে দক্ষিণ পূর্ব দিকে ড্রেন রয়েছে। আচ্ছা, ধরো ফিল্টার রইলো বা দেখো, ফিল্টার ওয়াটার পিউরিফায়ারের কথা যদি বলো, ওয়াটার পিউরিফায়ারে ওয়াটার আছে, বাট ইলেকট্রিসিটিও আছে, এবং জলটা ওপেন থাকে না। আচ্ছা, মানে সেক্ষেত্রে ওটা রাখা সেক্ষেত্রে যাবে। ওটা রাখা যাবে, কিন্তু টয়লেট করা যাবে না। আর দক্ষিণ পশ্চিম কর্নারেও টয়লেট করা যায় না, উত্তর পশ্চিম কর্নারেও টয়লেট করা যায় না। অর্থাৎ 4টে কর্নারে কিন্তু টয়লেট বা সেপটিক ট্যাঙ্ক করা উচিত না। যে কোনো একটা সাইডে করতে পারো, উত্তর, দক্ষিণ, আচ্ছা, এইভাবে কোনগুলোকে বাদ দিয়ে কোনগুলোকে ছাড়তে পারো। কিন্তু তার মধ্যে যদি তুমি প্রেফারেন্স দাও, তাহলে উত্তর পূর্ব আর দক্ষিণ পূর্ব বাদ, বাকি কোনগুলোকে ম্যানেজ করা যায়, এনার্জি সিস্টেমকে ম্যানেজ করা যায়। আমরা আবার বাইরে থেকে এনার্জি পুট করে সেটাকে ম্যানেজ করতে পারি। আচ্ছা, একটা কথা বলো, আগে বলা হতো সবসময় মানে বা এখনো হয়তো সবাই খুব সাউথ ফেসিং, সাউথে বারান্দা, এই ব্যাপারটাকে খুব প্রেফার করে। কিন্তু এখন শুনছি যে দক্ষিণটা বন্ধ থাকলে ভালো, দক্ষিণ ওপেনটা বাস্তু মতে, মানে উত্তর ওপেন হওয়া ভালো, দক্ষিণ বন্ধ হওয়া ভালো। মানে এটা কি ঠিক বললাম আমি? দেখো, আগেকার দিনের যেটা ব্যাপার, সেটা আগেকার দিনে একটা হয় লোককথা অনুযায়ী, আরেকটা হয় বিজ্ঞান অনুযায়ী, শাস্ত্র অনুযায়ী। দক্ষিণ খোলা বলেছে, কিন্তু কখনো বলেনি দক্ষিণে এন্ট্রান্স। আচ্ছা, দক্ষিণে তুমি বারান্দা করো না, কোনো অসুবিধা নেই, কিন্তু দক্ষিণে এন্ট্রান্স করো না। দক্ষিণের এন্ট্রান্স মানেই হচ্ছে সেই বাড়িতে অবস্টাকেল কোনোদিনই কমবে না। হ্যাঁ, যদি দক্ষিণে এন্ট্রান্স হয়ে যায়, তাহলে ম্যানেজ করার উপায় কি? সেখানে ম্যানেজ করার অনেক উপায় রয়েছে, সেটা পুরো বাস্তুটা দেখে বিচার করতে হবে। কিন্তু আমি বারবার একটা কথা বলছি, একটা হয় প্রতিবন্ধী বাস্তু বা নষ্ট বাস্তু, আরেকটা হয় নিজে বাস্তুকে নষ্ট করছি। তুমি যতই পারফেক্ট উত্তর পূর্ব কোণে ঠাকুরঘর, দক্ষিণ পূর্ব কোণে রান্নাঘর, হ্যাঁ, সব কিছু করো না কেন, কিন্তু তুমি যে বাড়িতে রয়েছো, সেই বাড়ির মানুষগুলো যদি কন্টিনিউয়াসলি ঝামেলা করে, চিৎকার করে কথা বলে, বাড়িতে মানুষ আসছে, তাদের সাথে তুমি বাজে বিহেভ করছো, তুমি বাড়িতে একটা নেগেটিভ এনার্জি ক্রিয়েট করছো, দেন তোমার বাড়ি কখনোই বাস্তু অনুযায়ী পজিটিভ থাকবে না। বাস্তুটাও পজিটিভ থাকতে হবে, আবার বাস্তুকেও তোমার পজিটিভ রাখতে হবে, তাহলে পুরো বাস্তুতে পজিটিভ এনার্জি আসবে। তার মানে দক্ষিণে এন্ট্রান্সটা হওয়া যাবে না। এবার যদি কারো হলে প্রসপারিটিতে অনেক কমে যায় এবং প্রচন্ড অবস্টাকল তৈরি হয়, বিশেষ করে বিবাহে প্রচুর অবস্টাকল তৈরি হয়। তো সেক্ষেত্রে ধরো যদি কারোর এন্ট্রান্স থাকলো, না জেনেই হয়তো সেইভাবে সেটাকে ম্যানেজ করা যায়, সেটা তখন কনসালটেশনে তাকে বলে দেওয়া হয়, পুরো বাস্তুটা দেখতে হয়, বাস্তু রেমেডি করা যায়। এবং সব থেকে ভালো একটা উপায় হচ্ছে যদি স্পেস থাকে, যাদের বাড়িতে স্পেস আছে, এখন তো সব ফ্ল্যাট সিস্টেম, কিন্তু ধরো কারোর দক্ষিণে এন্ট্রান্স কিন্তু বাড়ির সামনে জায়গা আছে, যদি ভারী গাছ লাগানো যায়, আচ্ছা, যেমন খুব বড় পাম গাছ লাগালো, কৃষ্ণচূড়া গাছ লাগালো, আম গাছ লাগালো, যেগুলো খুব রুটেড, খুব ভারী হয়, হ্যাঁ, বা এখন যদি সিস্টেম না থাকে, ধরো কারোর বাড়িতে টেরাস রয়েছে, তো বড় কোনো ভারী টাবের মধ্যে কিছু গাছ, যত দক্ষিণকে তুমি চাপিয়ে রাখবে, তত তোমার দক্ষিণের ভাইব্রেশনটা পজিটিভ হবে। তার মানে এটা একটা রেমেডি গেল। আচ্ছা, এবার আমি একটু সিগনিফিকেন্ট হচ্ছে, মানে তোমাকে যদি জিজ্ঞেস করি হেলথ ভালো রাখতে গেলে মানে বাস্তুটা কীরকম হলে হেলথ কোনো ইস্যু হবে না, যদি বলা হয়? দেখো, হেলথকে ভালো রাখতে গেলে প্রথম কথা তোমার মাইন্ডসেট ভালো রাখতে হবে, যে আমি এমন কিছু খাবো না, বা এমন কিছু করবো না যাতে আমার হেলথ ভালো থাকে, খারাপ না হয়। তো তার জন্য পজিটিভ মাইন্ডসেট দেয় কে? পজিটিভ সোল। নিজের সোল পজিটিভ না হলে নিজের মাইন্ড পজিটিভ হবে না। প্রথম কথা নিজেকে ঠিক থাকতে হবে, তারপর আমি বাস্তুকে ব্লেম করব। এবার পরের কথা হচ্ছে যে পজিটিভ মাইন্ডসেট হতে গেলে একটা পজিটিভ বাস্তুও প্রয়োজন। তুমি কখনোই একটা অসুস্থ পরিবেশে গিয়ে নিজেকে বলতে পারো না যে আমি খুব দারুণ হ্যাপি রয়েছি, যেখানে প্রচুর ঝগড়াঝাটি ঝামেলা হচ্ছে। তুমি যদি একটা মেডিটেশন করতে চাও, তোমাকে একটা সেরকম কাম জায়গাতেই বসতে হবে। তাহলে আগেকার দিনে সাধু সন্ন্যাসীরা বা বড় বড় মহাপুরুষরা সংসার ত্যাগ করতেন না, তারা ছাদে একটা সুন্দর একা ঘর বানিয়ে করতে পারতেন। তাদের একটা অন্য পরিবেশ দরকার, সাধনারও একটা পরিবেশ হয়।
তো বাড়িতে সেই পজিটিভ মাইন্ডসেট তৈরি করতে গেলে বাস্তুতে কি প্রয়োজন তোমার হচ্ছে এটা প্রশ্ন। প্রথম কথা হচ্ছে উত্তর পূর্ব কোণকে পজিটিভ রাখা দরকার। উত্তর পূর্ব কোণ এবং দক্ষিণ পূর্ব কোণ যাদের বাড়িতে পজিটিভ আছে সেই বাড়ি কখনোই কোনো দুরারোগ্য ব্যাধির জায়গা হবে না। যদি ব্যাধি হয়ও সেটা সেরে যায়। আমার কাছে প্রচুর ক্লায়েন্ট এসে তুমি এরকম বাড়ি দেখতেই পারবে না যে বাড়িতে উত্তর পূর্ব কোণের টয়লেট অথচ বাড়িতে সুস্থ কেউ আছে। প্রত্যেকের বাড়িতে একজন না একজন হলেও তাদের ক্যান্সার হয়েছে বা এমন এমন রোগ হয়েছে তাদের রোগের পর রোগ, তাদের ওষুধের পিছনেই খালি টাকা খরচ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে একটা আমার অনুযায়ী এক্সপিরিয়েন্স থেকে বলছি, সেক্ষেত্রে কি এই যে বললে যে উত্তর পূর্ব কোণে যদি বাথরুম থেকে থাকে কোনোভাবে, তাহলে কি সেই বাড়ির গৃহকর্তা আগে এফেক্টেড হয়? হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে যে ধরো তুমি এমন একটা পরিবেশে গেছো যেখানে খুব ঠান্ডা, হঠাৎ করে ঠান্ডা পরিবেশ হয়ে গেছে বা এমন জায়গায় বেড়াতে গেছো নর্থ বেঙ্গলের, তো দেখা যাচ্ছে যার কোল্ড অ্যালার্জি বেশি আছে তাকে সে আগে বেশি হাঁচি দিচ্ছে, তাকে বেশি সর্দি লেগে গেছে। অনেকের হয়তো কম হচ্ছে, সে বেশি এফেক্টেড হচ্ছে কারণ তার ইমিউনিটি কম। তো উত্তর পূর্ব কোণ হচ্ছে বৃহস্পতির জায়গা। যার হরোস্কোপে বৃহস্পতি খারাপ জায়গায় বসে আছে, 4 জনের মধ্যে ফ্যামিলি মেম্বার বা 3 জনের, সে আগে এফেক্টেড হবে। আচ্ছা, এইটা হচ্ছে সেরকম ব্যাপার, এনার্জি সে ব্যালেন্স করবে কম। এবার সাধারণত দেখা যায় বাড়িতে পুরুষ মানুষটা বেশি ক্ষতিগ্রস্ত হয়। যেমন দক্ষিণ পূর্ব কোণে টয়লেট থাকলে বাড়ির মেয়েরা বেশি অসুস্থ হয়। আচ্ছা, আর উত্তর পূর্ব হলে বাড়ির পুরুষরা, মানে এটার লজিক, কারণ বৃহস্পতি হচ্ছে পুরুষ গ্রহ, শুক্রও পুরুষ গ্রহ, কিন্তু শুক্র নারীকে কন্ট্রোল করে আর বৃহস্পতি পুরুষকে কন্ট্রোল করে। এটা সাধারণত দেখা গেছে, কিন্তু এরকম কিন্তু হয় যে স্ত্রীও অসুস্থ হচ্ছে, এবার দেখা গেছে হাজবেন্ড বা ওয়াইফের মধ্যে তার দশা খারাপ চলছে, কার বৃহস্পতি দুর্বল, এটা কিন্তু সেইটারও বিচার করতে হবে, শুধু বাস্তু দিয়ে হবে না। অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজির 3টে ভাগ আছে, একটা হচ্ছে হরোস্কোপ, একটা হচ্ছে বাস্তু, একটা হচ্ছে নিউমোরোলজি। আচ্ছা, এই 3টে মিলিয়ে অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজি। তো হরোস্কোপ সবার আগে। আচ্ছা, হেলথ হলো, এবার হচ্ছে রিলেশনশিপ। তো সেটার কি হতে পারে? রিলেশনশিপের জন্য সবথেকে ইম্পর্টেন্ট দক্ষিণ পূর্ব অর্থাৎ সাউথ ইস্ট এবং ইস্ট আর ওয়েস্ট। ইস্ট হচ্ছে রিলেশনশিপ সামাজিকভাবে, তোমার সাথে আমার রিলেশন, তোমার সাথে তোমার ফ্যামিলি মেম্বারদের রিলেশন হচ্ছে উত্তর পশ্চিম এবং দক্ষিণ পূর্ব। আর পূর্ব দিক হচ্ছে তুমি তোমার অফিসের লোকেদের সাথে রিলেশনশিপ, তোমাকে সমাজ কিভাবে দেখছে, তোমাকে একটা কন্ট্রাক্ট দেবে কেন, তোমাকে একটা প্রমোশন দেবে কেন, এই রিলেশনশিপটা, সোশ্যাল রিলেশনশিপটা দেখে হচ্ছে ইস্ট। আর সেগুলোকে ম্যানেজ করা যায়। এই যে একজন ভালো কনসালটেন্ট তোমাকে বলে দেবে, আচ্ছা তোমার এটা প্রমোশন হচ্ছে না বা বারবার আটকে যাচ্ছে, দেখো তো বাস্তুর পূর্ব দিকটাকে ঠিক করো। আর সাউথ ইস্ট হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক, আর উত্তর পশ্চিম হচ্ছে সন্তানের সাথে সম্পর্ক বা সিবলিংসের সাথে সম্পর্ক। তো প্রত্যেকটা জায়গা আলাদা আলাদা আছে। তো সাউথ স্বামী স্ত্রীর সম্পর্ক, তো সাউথ ইস্ট, তো কিন্তু আবার সাউথ ওয়েস্টে বেডরুমে যদি স্বামী স্ত্রী হয় সেই রিলেশনশিপ বেশি ভালো হয়। তো সাউথ টু সাউথ ওয়েস্ট, সাউথ ইস্ট মানে হচ্ছে প্রেমের সম্পর্ক। প্রেমটা সবার মধ্যেই দরকার। আচ্ছা, সংসারে যে হারমানি সেটা সাউথ ইস্ট দেখে, এবং হারমানি বজায় রাখতে গেলে অর্থকেও দেখতে হবে, তো সাউথ ইস্ট কিন্তু অর্থকেও দেখে। তো রিলেশনশিপ যদি বলো দুজন দাম্পত্য সম্পর্ক, তাহলে কিন্তু সাউথ ওয়েস্টের ঘরে স্বামী স্ত্রীর থাকা সব থেকে ভালো, দক্ষিণ পশ্চিম। আচ্ছা, আর সেক্ষেত্রে ধরো বেডরুমে, তাহলে কি সাউথ ওয়েস্টের দেওয়ালে স্পেসিফিক কিছু ছবি বা কিছু, ওটা মানে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব যদি খারাপ হয়ে যাচ্ছে তখন দেখা যায় তাহলে স্বামী স্ত্রীর দুটো খুশির সময়, যে সময় তারা হ্যাপি ছিল, হ্যাঁ, সেখানে তুমি বেবিকে নাও ইনভলভ রাখতে পারো, দুজনের সোলো ছবি, দুজনের আর কি ছবি নিয়ে সেটাকে একটা সিলভার কালারের ফ্রেম করে যদি ওই বেডরুমের, সাউথ ওয়েস্টের বেডরুমের ওয়েস্টে লাগানো যায়, ওয়েস্টের ওয়ালে প্লেস করা যায়, তাহলে খুব ভালো কাজ। মানে ফ্রেমটা হতে হবে সিলভার কালার। আর যখন দেখা যাচ্ছে স্বামী স্ত্রী ঠিক আছে কিন্তু ছেলে মেয়ের সাথে কোথাও বন্ডিংটা নষ্ট হয়ে যাচ্ছে বা পুরো ফ্যামিলির হারমোনিটা কোথায় নষ্ট হচ্ছে, তখন সবার ছবি একসাথে থাকা অবস্থায় লিভিং রুমের, যদি লিভিং রুম সেখানে স্পেস না থাকে তাহলে সেটা বেডরুমে করা যেতে পারে, সেটাকে গোল্ডেন কালারের ফ্রেম করে ইস্টের ওয়ালে প্লেস করা যায়। আচ্ছা, তাহলে কিন্তু হারমোনি ঠিকঠাক থাকে। আচ্ছা, আর এবার ধরো মানি যদি বলি, সেক্ষেত্রে টাকার দিকটা দেখতে গেলে তোমার প্রথম কথা, দেখো আমি বলবো না, দেখো একটা তুমি কি বলতে পারো, একটা সুস্থ বাড়িতে যদি কেউ না থাকে তোমার প্রচুর টাকা আসছে, দক্ষিণ পূর্ব কোণে কিচেন রয়েছে, দারুণ ফ্লো অফ মানি, কিন্তু উত্তর পূর্ব দিকে
বাথরুম রয়েছে, তাদের বাড়িতে ক্যান্সার, তাদের বাড়িতে রোগ মানে বিষয়। টাকা আসবে, টাকা বেরিয়েও যাবে। তো টাকা আমার মনে হয় এটা একটা এনার্জি, তো এনার্জিকে ব্যালেন্স করতে গেলে সব দিকগুলোকেই ব্যালেন্স করা দরকার। তো একটা জায়গা খারাপ একটা জায়গা ভালো হলে কখনো ওভাবে আসে না। আর সেক্ষেত্রে ধরো স্পেসিফিক, যেহেতু মানি একটা লিকুইড ফ্লো বলছো, এইটা কি কোনোভাবে জলের সাথেও যুক্ত? মানে ধরে নাও সেক্ষেত্রে পার্টিকুলার, ধরো সবাই তো বাস্তু রেমেডি করতে পারলো না, বা তুমি ধরো একজন সাধারণ কাউকেই বলছো, হয়তো রেমেডি পরে আসছে তোমার সাথে কনসাল্ট করার পর। বাস্তু রেমেডি থেকেও আমি তার পুরো বাস্তুকেই মানুষের কনসালটেশনের সময় ঠিক করে দিই। রেমেডি তো অবভিয়াসলি করবে কি করবে না তার ইকোনমিক্যাল কন্ডিশনের উপর ডিপেন্ড করে, কিন্তু করা প্রত্যেকেরই উচিত। যেমন প্রত্যেকেরই মিউটেশন করা উচিত, রেজিস্ট্রি করা উচিত। রেজিস্ট্রি করতে তো বেশ টাকা লাগে, কিন্তু করা উচিত। সেরকম বাস্তু রেমেডিও করা উচিত। এইবার যদি তুমি বলো আমি তো রেজিস্ট্রি করেছি ফ্ল্যাটের, তাহলে আমি বাড়ি পরিষ্কার করব কেন? দুটো তো আলাদা ম্যাটার। এই ছোট ছোট যে রেমেডিগুলো, সেটা কীরকম, ধরো দক্ষিণ পূর্ব দিকে জল যদি কারোর থাকে, তার কোনোদিন টাকা পয়সা জমবে না। তখন তাকে বলা হয় তুমি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা, যেহেতু অগ্নিকোণ, তুমি রেড কালারের কোনো ক্যান্ডেল জ্বালো। আচ্ছা, ওখানে অগ্নিতত্ত্ব তোমাকে রোজ ক্রিয়েট করতে হবে। ওই দিকে তো কোনো স্পেসিফিক কালার তুমি করবে না টয়লেটের মধ্যে, এবং যতটা সম্ভব চেষ্টা করো দক্ষিণ পূর্বর জায়গায় টয়লেটটাকে না ইউজ করার। আচ্ছা, তুমি অন্য জায়গায় স্নান করো, দক্ষিণ পূর্বে টয়লেটে তুমি ওয়াশিং মেশিন রাখো, একটা ইলেকট্রনিক্স কোনো কিছু রাখো, তুমি শেভিং করো, তুমি ড্রায়ার ইউজ করো, কিছু একটা ইলেকট্রনিক স্পার্ক ব্যবহার করো, এগুলো সব বলে দেওয়া হয়। তো অনেক কিছু তুমি ব্যালেন্স করতে পারবে, কিন্তু চেষ্টা করা উচিত দক্ষিণ পূর্ব কর্নারকে জল না ইউজ করার। আচ্ছা, এবার ফ্যামিলি মেম্বারদের মধ্যে আসি। বাচ্চা মেন ব্যাপার, তো ছোট বয়সে তো দেখা গেল যে বাচ্চা খুব ভালো রেজাল্ট করছে, পড়াশোনায় খুব মনোযোগী, সে একটা বয়সের পর ক্লাস 8-9-এ গিয়ে অমনোযোগিতা দেখা যাচ্ছে তার মধ্যে। এবার সেটা তো বিভিন্ন কারণ হতে পারে, কিন্তু তার মধ্যে কি বাস্তুও কিছু ফ্যাক্টর আছে? অবভিয়াসলি বাস্তু ফ্যাক্টর আছে, কিন্তু সবার আগে ফ্যাক্টর একটা হরোস্কোপ, এটা সবার আগে বুঝতে হবে। কারণ মানুষকে আমি একটা জিনিসই বলতে চাই, কোনো একটা জায়গায় রিজিডলি চিন্তা না করতে। একটা দোকান কেউ বিক্রি করে দিল, সে দোকানে প্রফিট করতে পারছিল না, দেখা গেল পরের জন সেই দোকান থেকে দারুণ প্রফিট করছে, তাহলে কি বাস্তু তো একই আছে? বাস্তুর এনার্জি আমাদের এনার্জির উপর ডিপেন্ড করে, কিন্তু আবার বাস্তুর এনার্জি যেমন আমরা অ্যাবজর্ব করি, আমাদের এনার্জিও কিন্তু বাস্তু অ্যাবজর্ব করে। একটা বাড়িতে গেলে বোঝা যায় সেই বাড়ির লোকেরা পজিটিভ কি নেগেটিভ, বাস্তুতে গিয়েই কিন্তু তুই প্রথমে বুঝতে পারবে না ঘরের মধ্যে ঢুকে। ঘরের মধ্যে দীর্ঘকাল বসবাস করতে হয়। কিন্তু আমি ধরো তোমার বাড়িতে এসেছি, আমি যদি তোমার বাড়িতে এসে সুন্দর একটা আপ্যায়ন পাই, আমি একটা ভালো বসার জায়গা পাই, দেন আমার বাড়িতে যে লোকগুলো আসলো তারাও পজিটিভ এনার্জি ক্রিয়েট করে গেল, কিন্তু বিকজ অফ তোমার পজিটিভ অ্যাটিটিউডের জন্য। তো পজিটিভ এনার্জি আর একটা পজিটিভ এনার্জি অ্যাটিটিউড বাড়াতে পারে। তো কখনোই একটা জন্য ইম্পর্টেন্ট, এটা কোনো কথা নয় যে একটা বাচ্চার বাস্তুর ওপর তার কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে দুজন বাচ্চা আছে, একজনের কনসেন্ট্রেশন কম, একজনের কনসেন্ট্রেশন বেশি। কিন্তু যদি বাস্তুকে ধরতে হয় তাহলে সাউথ ওয়েস্ট কর্নার, দক্ষিণ পশ্চিম কোণ হচ্ছে আমাদের ডিরেকশন অফ অ্যাটেনশন। আচ্ছা, সাউথ ওয়েস্টে কোনোদিন শার্প জিনিস রাখতে নেই, ছুরি, কাঁচি, সুচ, কোনো পয়েন্টের জিনিস রাখতে নেই। যেই বাড়িতে সাউথ ওয়েস্ট কর্নারে, কীভাবে বিচার করবো সাউথ ওয়েস্ট কর্নার? বাড়ির ব্রহ্মস্থানে দাঁড়াতে হবে, মানে ফ্ল্যাটের মধ্যে ঠিক একটা মোটামুটি মিডল স্থান ধরে তোমাকে কম্পাস ওয়াইজ দেখতে হবে। তো সাউথ ওয়েস্ট কর্নারে যদি দেখা যায় যে টিভি রয়েছে, সেই বাড়ির ছেলেমেয়েরা সারাক্ষণ মোবাইল বা টিভি দেখবে। আচ্ছা, সাউথ ওয়েস্ট কর্নারে বইয়ের তাক করা উচিত। কোনো পজিশন নেই ধরো তোমার তাক করার, কিছু না, অ্যাটলিস্ট পেনের কোনো কিছু, বা ছেলে মেয়েদের পড়াশুনোর কোনো একটা অ্যাচিভমেন্টের কোনো একটা রেজাল্ট সাউথ ওয়েস্ট কর্নারে রেখে দাও, দেখবে তাদের অ্যাটেনশন ধীরে 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 ওদিকে যাবে। আচ্ছা। আর অনেক সময় হয় ফ্যামিলিতে কোনো কারণ ছাড়াই, কারণ থাকলে তো অশান্তি হবেই স্বাভাবিক, কিন্তু অনেক সময় দেখা যায় যে সেরকম বিশাল কিছু কারণ নেই, কিন্তু তারপরেও সম্পর্কগুলো ঠিক হচ্ছে না, মানে একটা কোথাও গিয়ে টানাপোড়েন চলছেই, একটা অস্থিরতা কাজ করছে। তো সেটার জন্য কোনোভাবে বাস্তু কি ম্যাটার করে? অবশ্যই তো ম্যাটার করে, কিন্তু বাস্তুটাকে যদি আমি নোংরা করে রাখি, তো সেই নোংরা বাড়িতে ঢুকলে তো আমার একটা নোংরা আসবেই। তুমি বলো একটা ভালো শোরুমে গেছি, সেখানে ঢুকেই দেখবে একটা দারুণ রুম ফ্রেশনারের গন্ধ, মাইন্ডটা খুব সুন্দর হয়ে গেল, সুন্দর একটা ওয়েলকাম ড্রিঙ্ক। বাড়িতে যে মানুষগুলো রয়েছে, প্রথম কথা তাদের বুঝতে হবে যে আমরা অশান্তি করব না। আমরা সব কিছুতে আজকাল একটা ফ্যাশন হয়ে গেছে যে একটা কথা যে বাস্তু খারাপ, এটা খারাপ, এটা খারাপ বলে এটা হচ্ছে।
হ্যাঁ, আমার কথা হচ্ছে এইটাকে এক্সকিউজ বানাতে না, আমি বাস্তুটাকে ঠিক করব, কিন্তু বাস্তু খারাপ বলে যে আমি খারাপ হয়ে যাচ্ছি এটা না। ভগবান আমাদের বুদ্ধি দিয়েছে, আমাদের চেতনা দিয়েছে, আমাদের কিন্তু ক্ষমতা দিয়ে আমরা এই বাস্তুটা কিনেছি। বাস্তুর এত ক্ষমতা নেই যে আমাকে কিনবে। কাজে আমার মাইন্ডসেটটা যেন এরকম হয় যে আমি বাস্তুকে পজিটিভ রাখবো। আর ওই যে আবারও বললাম, উত্তর পূর্ব কোণ যেই বাড়িতে ভালো, দক্ষিণ পূর্ব কোণ যেই বাড়িতে পজিটিভ, এবং এন্ট্রান্স যেই বাড়ির পরিষ্কার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি কিন্তু তোমার এন্ট্রান্স দিয়ে ঢুকবো তোমার বাড়িতে, এন্ট্রান্সটাই যদি নেগেটিভ হয়ে যায় তখন কিন্তু আমাদের আর ভালো লাগে না। তো এন্ট্রান্সে অনেকে দেখা যাচ্ছে যে জুতো ছড়িয়ে রেখেছে, জুতোর র্যাক, জুতোর থেকে একটা ব্যাড স্মেল আসছে, জুতো খোলা জুতো, এটা কিন্তু খুব খারাপ জিনিস। এবং এন্ট্রান্সটা যত পজিটিভ হয়, সেই বাড়িতে মাইন্ডসেট নিয়ে যখন আমরা ঢুকি, মাইন্ডসেটটা পজিটিভ হয়ে যায়। আচ্ছা। আর ঝগড়াঝাটি তখন কম হবে যখন মানুষের মাইন্ডসেটটা পজিটিভ হবে। হ্যাঁ, আর সবার আগে রিলেশনশিপ ভালো রাখতে গেলে না দরকার যে যখনই তুমি বাড়িতে আসছো, বাড়িতে যারাই আসছে, বাড়ির মেম্বাররা আসতে না আসতেই যদি আমি তাদের সাথে একটা ব্যাড বিহেভিয়ার শুরু করি, তাহলে কখনোই আমার বাস্তু কিন্তু পজিটিভ হবে না। সাথে আমি উত্তর পূর্ব কোণ বা দক্ষিণ পূর্ব কোণকে পজিটিভ করি। কোণ ওয়াইজ বলতে গেলে এই দুটো কোণ পজিটিভ থাকলে সব দিক পজিটিভ হবে, আর কিচ্ছু দেখার দরকার নেই। আচ্ছা, বাস্তুতে বলা হয় আয়নার একটা প্রভাব আছে বড় সড়ো, তো এটা যদি একটু বলো। দেখো, আয়না মানে হলো যে কোনো জিনিসকে রিফ্লেক্ট করা। আয়না রিফ্লেক্ট করে সেটাকে, ইনফ্যাক্ট এরকম প্রচুর আয়না আমরা দেখেছি যেখানে দুটো তিনটে মাল্টিপল রিফ্লেকশন তৈরি করা যায়। তো রিফ্লেকশন মানে হচ্ছে যেটা আছে তাকে রিফ্লেক্ট করা, এবং বেসিক্যালি একটা ভ্রম তৈরি করা, তাই তো? তো তুমি যদি আয়নাকে সঠিক জায়গায় প্লেস না করো, তাহলে ভুল জিনিসের রিফ্লেকশন আসবে। আয়না কোন দিকে প্লেস করা উচিত, তার থেকে বড় কথা আয়নার শেপ কেমন হওয়া উচিত, আয়না যেন ভাঙা না হয়, আয়নার যেন ফিনিশিংটা সুন্দর হয়, কোনো কর্নার ভেঙে গেছে বাকিটা তো ঠিক রয়েছে, এই যে মানুষের একটা মায়া জিনিসের প্রতি, এটাকে ত্যাগ করে দেওয়া উচিত। ইনফ্যাক্ট আয়না যেন ব্লান্ড না হয়ে যায়। আচ্ছা। হ্যাঁ, তো বেসিক্যালি সব থেকে ভালো আয়নার পজিশন হচ্ছে তুমি যদি মিররকে প্লেস করতে পারো নর্থের ওয়ালে, এবং সাউথের ওয়ালে উল্টো দিকেই তখন যদি একটা ওয়ার্ড্রপ রাখা যায় যার মধ্যে টাকা পয়সা থাকছে, সেটা খুব ভালো কাজ করে। অর্থাৎ রিফ্লেকশন হচ্ছে মানি। ধরো তোমার কাছে সেই পজিশন নেই, তাহলে তার একটা ওয়ে আউট বলে দিই, তুমি যেখানেই ওয়ার্ড্রপকে রাখো, যেই ঘরেই রাখো, সেই ঘরে সাউথটাকে বাছো। এবার যদি বলা যায় যে আমার সাউথে না এত বড় ওয়ার্ড্রপ রাখার জায়গা নেই, তাহলে একটা ছোট এমন কিছু রাখো যেখানে টাকা রাখা যায়। ওই টাকার লকারের মধ্যে একটা ছোট ছোট আয়না কিনতে পাওয়া যায়, লকারের মধ্যে টাকার মানে মিরর তুমি প্লেস করতে পারো। এটা তুমি তোমার দোকানে রাখতে পারো, ক্যাশ বক্সে, যেখানে খুশি রাখতে পারো। এটা যে কোনো কিছুকে রিফ্লেক্ট করে। আর সদর দরজার উল্টো দিকে কখনো আয়না রাখতে নেই। আচ্ছা। তাহলে সবসময় যখন তুমি বেরিয়ে যাচ্ছ তার রিফ্লেকশন হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, যাদের দোতলা বাড়ি, সিঁড়ি দিয়ে ওঠার একটা পোর্শনে বড় মিরর লাগানো যায়। এতে কি হচ্ছে, তুমি নিজের উত্থানকে কন্টিনিউয়াসলি দেখছো, পতনকে তুমি যখন নামছো কিন্তু দেখতে পাচ্ছ না। এটা মানে যদি সিঁড়ি দিয়ে ওঠার কোন জায়গাটা তাহলে বলছো? একদম উঠে যে চিলে কোঠাটা স্পেসটা থাকে, আচ্ছা, সেখানে যে দেওয়ালটা থাকে। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে সিঁড়িটা বেঁকছে মাঝখানটা, যেখান দিয়ে আমি উঠছি নিজেকে দেখতে পাচ্ছি, কিন্তু নামার সময় যেহেতু আমি ব্যাকে থাকছি তাই আমি দেখতে পাচ্ছি না। এটা ভীষণ প্রসপারিটি দেয়। আচ্ছা আচ্ছা। আর তুমি একটা শেপের কথা বলছিলে, কোন শেপ? কখনো রাউন্ড শেপের আয়না লাগাতে নেই, ইনফ্যাক্ট রাউন্ড শেপের টেবিলেও খেতে নেই, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সব সময় রেক্ট্যাঙ্গেল বা ওভাল, হ্যাঁ, বা এরকম প্রচুর অ্যাবস্ট্রাক্ট আজকাল অনেকে মিরর লাগাচ্ছে, ছোট 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 ভাঙা ভাঙা মিরর, এটাও করা উচিত না। স্টুডিওতে ঠিক আছে, বাড়িতে নয়, বা শোরুমে নয়। আচ্ছা, মানে বাড়িতে রাউন্ড টেবিলটাকে একদম অ্যাভয়েড করা উচিত। আচ্ছা, আর বেডরুমের ক্ষেত্রে আয়নার পজিশনটা কি হবে? বেডরুমে যেখানেই তোমার সুবিধা আয়না লাগাতে পারো, প্লেস করতে পারো, বাট বেডরুমে যখন আমি ঘুমোচ্ছি বেডে, তার রিফ্লেকশন যেন আয়নায় না পড়ে। এখন দেখো, এত ফ্ল্যাটে তুমি এত কিছু মানা সবার পক্ষে তো সম্ভব নয়, যে বিশাল লাক্সারিয়াস ফ্ল্যাটে সবাই থাকে না, যেখানে স্পেস হয়তো কম, ওইটুকু রিফ্লেকশন পড়ছে। সেক্ষেত্রে তুমি ঘুমানোর সময় জাস্ট মিররটা ঢেকে দাও, তাহলে আর কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর মানে কোন দিকের দেওয়ালে, মানে ধরো নর্মাল ওয়েতে, সেটা বেডরুম বলে না, মানে মিরর তো আমাদের থাকতে হবে বাড়িতে, তো সেটা কোন দেওয়ালে থাকলে ভালো? সাউথ বাদ দিয়ে যে কোনো ওয়ালে তুমি মিরর রাখতে পারি। আচ্ছা, আর বাচ্চার ক্ষেত্রে, বাচ্চা যেখানে পড়ছে বা বাচ্চা স্টাডি টেবিলে
ওখানে কি মিরর রাখা আমি শুনেছিলাম যে না দেখো, মিররের সামনে বসে পড়লে ভালো। এবার টেবিলের মধ্যে মিরর রাখলে প্রথম কথা তোমাকে সবসময় বাস্তু মানলে হবে না, তোমাকে একটু কমফোর্টেবল ব্যাপারটাও দেখতে হবে। বাচ্চার হাত থেকে পড়ে যে কোনোভাবে ওইটুকু জায়গার মধ্যে মিরর নষ্ট হয়ে যেতে পারে। তো যদি পজিশন থাকে তাহলে তার উল্টো দিকে একটা মিরর তুমি প্লেস করতে পারো। এখন তো মুভেবল মিরর পাওয়া যায়, যখন পড়তে বসছে মিররটা উল্টো দিকে রয়েছে। এটা আচ্ছা, শুধু মানে পড়াশোনা আমি না, এদিকে বসে আছি, আমার অপোজিটে মিরর থাকলে ভালো। ভালো। এটা শুধু পড়াশোনা না, তুমি কোনো একটা কনসালটেশন করছো, তুমি যে কোনো নিজের কাজ করছো, সব কিছুতে কিন্তু মিরর দিয়ে যেন আগুন রিফ্লেক্ট না হয়। তুমি এমনভাবে মিরর রাখলে দেখা যাচ্ছে যে ওভেনের আগুনটা রিফ্লেক্ট করছে, এর বা গার্বেজটা রিফ্লেক্ট করছে, রিফ্লেকশনটা যেন অলওয়েজ পজিটিভ হয়। আচ্ছা, তুমি বলছিলে যে অ্যাকচুয়ালি ওই রিফ্লেকশনের যে বিষয়টা, তাহলে কি বিড়ালের সামনে দাঁড়িয়ে টাকা গোনাটা ভালো? মানে যেহেতু হ্যাঁ, টাকা গোনা ভালো, কিন্তু টাকাটা গুনছো, তুমি কি গুনে কাউকে দিচ্ছ না নিচ্ছ? আচ্ছা, ওই নিচ্ছ বিষয়টা তো কাজ ভালো, করবে। অবভিয়াসলি। ওই জন্য যখন আমরা লকারে টাকাটা রাখছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে লকারে সোনা গয়না যা কিছু করছি নিজেরা রাখছি, সেই জন্য আমি বললাম লকারে ছোট মিরর রাখতে বা আলমারির উল্টো দিকে রাখতে। কিন্তু টাকাটা যখন তুমি গুনছো, বেসিক্যালি টাকাটা নিয়ে যাচ্ছ ব্যয় করার জন্য, তো সেটার রিফ্লেকশন কখনোই হওয়া উচিত মানে না। তার মানে ধরো স্যালারি পেলাম, সেটা যেহেতু এখন রাখবো, সেটা হয়তো গুনে রাখলে, আয়নার সামনে দাঁড়িয়ে যদি গুনে রাখি, এটা হতে পারে, তাই তো? আরেকটা জিনিস খুব মানা উচিত, তুমি যদিও এই প্রসঙ্গতে আমাকে প্রশ্ন করনি, বাট আমি বলি, সেটা হলো যে এই যে আজকালকার দিনে অনেকের একটা ফোন পে, গুগল পে সব কিছু আমরা খুব মানে লিকুইড মানি ইউজ করা কমিয়ে দিয়েছি, কিন্তু বাড়িতে লকারে সবসময় কিছু ক্যাশ রাখা উচিত। অ্যাটলিস্ট 5,000 3,000 কিছু টাকা সুন্দরভাবে রাখা উচিত। বিকজ তোমার কোনো কারণে ফোন ব্লক হোক বা যে কোনো কিছু, দেখবে লিকুইড ক্যাশ অলওয়েজ কাজে আসে। তো ক্যাশ মানে কি, টাকা মানে কি, টাকা মানে একটা এনার্জি। টাকা হচ্ছে একটা পজিটিভ এনার্জি। তোমার কোনো কারণে যদি তুমি বিপদে পড়ো, তুমি দেখবে কোনো কারণে ব্যাগটা নিয়ে আসলে তুমি একটা প্যানিকড হয়ে যাবে ওই মুহূর্তে, যে বাবা আমি তো আমার পার্সটা ফেলে এসেছি। তো যতই তোমার কাছে ডিজিটাল মানি থাকুক, বাড়িতে অলওয়েজ কিছু টাকা পয়সা রাখা উচিত। আচ্ছা, তুমি যেটা বলছিলে যে লকারের মধ্যে যে তারা মিরর থাকছে, তো আমি তো সেখানে রাখছি, ঠিক আছে, কিন্তু কখনো না কখনো তো তুলবো। হ্যাঁ, তো তুলতেই পারি, কিন্তু আমার তো জিনিসগুলো ওখানে অনেক কিছু রিফ্লেক্ট হচ্ছে। আমার কিছু গয়না আছে, আচ্ছা, সোনা আছে, কিন্তু আমি যখন শুধুমাত্র গুনছি আয়নার সামনে দাঁড়িয়ে, তখন তো নিয়ে যাওয়ার জন্যই গুনছি, আমি তো আবার পরে লকারে এসে টাকা রাখবো। মানে ওটাতে অসুবিধা নেই যে আমি লকার থেকে যে টাকাটা তুলছি সেটা বার তো করতেই হবে, কারণ আমি তো প্রয়োজনেই কাউকে দিচ্ছি, সেখান থেকে তো আমার আবার আর্ন হবে। ঠিক। আচ্ছা, বাস্তু তো ধরো এখনকার যুগে তো অফিসের তো একটা বাস্তু থাকবেই, কিন্তু আমি যদি বাড়ির মধ্যে অনেকে কাজ করছে অনেকভাবে, সে বাড়ির মধ্যে থেকে কেউ বিজনেস করছে, অনেক কিছু আমরা কাজ করছি, আমাদের ওখানেই পেশা যদি হয়, সেক্ষেত্রে সেটার বাস্তুটা কীরকম হওয়া উচিত? দেখো, বাস্তু অফিসেই হোক বা বাড়িতেও বাস্তু মানে একই নিয়মে কর্মক্ষেত্রে, চলে। কর্মক্ষেত্রে মানে তুমি যেখানে বসে কর্ম করছো সেটাই তোমার কর্মক্ষেত্র। হ্যাঁ, যে রান্নাঘরে রান্না করছে সেটাই কিন্তু তার কর্মক্ষেত্র। সুতরাং যেখানটাই যাও সেই জায়গাটা প্রথম কথাই হচ্ছে নিট অ্যান্ড ক্লিন, যাতে আমি যেখানে বসে কাজ করছি ওখানে যেন কোনো ক্লাটার না থাকে। এখানে কাগজ ছড়িয়ে আছে, এখানে কিছু পেন্সিল বা যেটা শার্প করা নেই, পেন রয়েছে শার্প করা মানে ক্যাপ নেই, সেরকম থাকবে না। সব কিছু নিট অ্যান্ড ক্লিন থাকা উচিত। ইনফ্যাক্ট বাড়িতে সবসময় একটা স্মেলের ভীষণ ভূমিকা আছে, মিউজিকের একটা বিশাল ভূমিকা আছে। যারা ওয়ার্ক ফ্রম হোম করে তাদের উচিত কিছু পজিটিভ মাইন্ডস, সুন্দর কিছু স্তোত্র শোনা। সারাক্ষণ একটা বোকা বাক্সের দিকে তুমি তাকিয়ে বসে আছো। আর সবথেকে যেটা ইম্পর্টেন্ট, যে গাছের একটা বিশাল ভূমিকা আছে বাড়িতে, কারণ গাছ একটা প্রাণ। হ্যাঁ, তো ওরা রেসপন্স করে, ওরা শুধু একটা জায়গায় মুভ করে না, বাট সবই একদম। তো বাড়িতে কখনো ক্যাকটাস জাতীয় গাছ বা কাটা জাতীয় গাছ রাখতে নেই, যে কোনো গাছই রাখো না কেন। আর গাছটা যদি তুমি নর্থে রাখতে পারো বা যে ঘরে বসে কাজ করছো সেই ঘরের নর্থে প্লেস করতে পারো, তাহলে কিন্তু একটা প্রসপারিটি বৃদ্ধি পায়। আচ্ছা, তো মানে তুমি বলছো যে গাছের মানে ইনডোর প্ল্যান্ট, কিন্তু এখনকার যুগে তো আমরা, তুমি যেটা বললে ক্যাকটাস থাকা উচিত না, কিন্তু শো করার জন্যই অনেক, এতেই এটা খুব কমন হয়ে গেছে ক্যাকটাস গাছ, ক্যাকটাস, বনসাই। দেখো, এই জন্যই তো এত প্রবলেম হচ্ছে। বনসাই ব্যাপারটা আলাদা, বনসাই কোনো কিছু খারাপ না, বনসাইতে কোনো খারাপ না, কিন্তু ক্যাকটাস মানে কাটা, এরকম তাতে যতই ফুল হোক সেটা কখনোই বাড়িতে রাখা উচিত না। ইনফ্যাক্ট সেটা অ্যালোভেরাও না,
অ্যালোভেরাতেও কাঁটা থাকে, অ্যালোভেরাও যদি রাখতে হয় সেটা ছাদে রাখবে, যেখানে ব্রহ্মাণ্ড ইনভলভড রয়েছে। ঘরের চার দেওয়ালের মধ্যে কিন্তু কোনো কাঁটা জাতীয় না, মানে ক্যাকটাসও নয়। ঘরের বাইরে অ্যালোভেরা রাখা যায়? হ্যাঁ। এন্ট্রান্সে? না, একদমই না। আচ্ছা এন্ট্রান্সে অলওয়েজ মানি প্ল্যান্ট, পাম, যে কোনো ইনডোর আচ্ছা, মানি প্ল্যান্টটা যেহেতু কিন্তু সেটা তো ধরো ঘরের মধ্যে মানি প্ল্যান্ট রাখা বেশি ভালো না বাইরে? মানি প্ল্যান্ট তুমি যে কোনো জায়গায় রাখতে পারো। আচ্ছা, আর সেটা কি ওই জলের মধ্যে থাকাটা না না না, যে কোনো, ওটাতে কোনো অসুবিধা নেই? আচ্ছা, কথা তো শেষ হবে না, চলতেই থাকবে, কিন্তু আমি শেষ প্রশ্ন রাখছি তোমার কাছে, যে একদম জেনারেল ওয়েতে যদি তোমার থেকে জানতে চাওয়া হয় কোন কোন জিনিসটায় জাস্ট খেয়াল রাখতে হবে একদম বাস্তুর ক্ষেত্রে, মানে একদম সাধারণভাবে, সাধারণ জীবনযাপনে যদি আমরা এন্ট্রান্স থেকে শুরু করি, প্রথম কথা এন্ট্রান্সকে খুব পরিষ্কার রাখতে হবে। জুতোর র্যাক সবসময় ঢেকে রাখতে হবে, জুতোর র্যাক থেকে যেন ব্যাড স্মেল না বেরোয়, সেখানে কর্পূর, ন্যাপথালিন এগুলো দেওয়া, নিয়মিত পরিষ্কার করা। তারপর আমি আসলাম লিভিংয়ে। লিভিং রুমে যখন এসে, সাধারণত গেস্টরা লিভিং রুমে এসেই বসেন, বা এন্ট্রান্স থেকে আপনার বাড়িতে কেউ আসলো, কথা বললো, সেও গেস্ট, সে কিন্তু লিভিং রুমকেই দেখছে। তো লিভিং রুমটাকেও অলওয়েজ পরিষ্কার পরিচ্ছন্ন, যে কোনো রুমকেই পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে অ্যাকচুয়ালি পজিটিভিটি আছে। আরেকটা পজিটিভিটি আছে মানুষের মনের পরিচ্ছন্নতার ওপর, অর্থাৎ আমার বাড়িতে কোনো গেস্ট এসছে, তার সাথে ভালো বিহেভ করা। বাড়িতে মালি এসছে কাজ করতে, তাকে আপনি টাকা দিচ্ছেন, কিন্তু একটু চা, একটু কেক, বা একটু যতটুকু সামর্থ্য মিষ্টি, যতটুকু পারো মানুষকে খাওয়ানো, যাতে একটা সোল রিল্যাক্সড হয়ে যায়। বাড়িতে কোনো মিস্ত্রি কাজ করতে আসছে, যে কেউ আসছে, তার সাথে বাকবিতণ্ডা করা না করা, তার সাথে বাজে বিহেভ না করা, বাড়ির মেডদের সাথে দুর্ব্যবহার না করা, এই বেসিকগুলো যদি থাকে, অর্থাৎ তার মানে কি, আমি যে কোনো সোলকে পজিটিভ করারই চেষ্টা করছি। সে যদি আমাকে কোনো খারাপ কথা বলে, আমি তাকে প্রতি উত্তর দিলাম, কিন্তু আমার তরফ থেকে সে যেন অলওয়েজ ভালো ব্যবহার পায়, এবং আমার বাস্তুতে সে যেন কোনো নেগেটিভ এনার্জি ক্রিয়েট করে না যায়। কারণ আমি যদি তাকে কারোর সাথে বাজে বিহেভ করি, সে একটা নেগেটিভ থটস ক্রিয়েট করে গেল। তারপর কিচেনে অনেকে আছে চারিদিকে নানান জিনিস স্ক্যাটার্ড করে রাখছে, ঢুকেই দেখা যাচ্ছে ডাস্টবিন দেখা যাচ্ছে, তারপর ওভেন ভালো করে পরিষ্কার না, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, এবং নাইফগুলো, যে কোনো নাইফ, ছুরি, কাঁচি, বটি, সব কিছু আড়ালে রাখতে হবে। এবং অনেকের এখন ফ্যাশন যে রাত্রিবেলা বাসন না ধুয়ে পরের দিন সকালবেলা এঁঠো বাসন রেখে দেওয়া, সেটা না করা, রাতের বাসন রাতে বেজে রাখাই ভালো। আর যদি কোনো কারণে পসিবল না হয় যে হ্যাঁ মেয়ের সকালবেলা আসবে, তাহলে অ্যাটলিস্ট এমনভাবে পরিষ্কার করে ধুয়ে এঁঠোগুলোকে সরিয়ে রাখা, এবং এঁঠোগুলোকে বেঁধে রাত্রিবেলা গার্বেজ ব্যাগে ফেলে দেওয়া, যাতে ওই থালা বাসনে এঁঠো লেগে না থাকে। এবং পরের দিন আমি অনেককে এরকম বাড়িতে এরকম শুনেছি যে বেসিনের মধ্যেই, মানে সিঙ্কের মধ্যেই ঘুম থেকে উঠে পরের দিন ওই এঁঠো বাসনের মধ্যে আবার বাসনপত্র, মেয়েড আসবে কখন এ করছে, সেটাকে পারলে একটু আলাদা জায়গায় রাখা। আচ্ছা, প্রত্যেক দিন বাড়িতে পুজো করা, হ্যাঁ, এতে তো সব থেকে বেশি পজিটিভ এনার্জি ক্রিয়েট হয়। অনেকে পুজো করে কিন্তু ঘন্টা বাজায় না, ঘন্টা বাজানো, বাড়িতে ঘন্টা বাজানো একদম দরকার, বিকজ ভাইব্রেশনে ভীষণ পজিটিভিটি আসে, এবং ভাইব্রেশনের সাথে ছোট ছোট জীবাণু সরে যায়। হ্যাঁ, প্রত্যেকটা ঘরে ঘন্টা বাজিয়ে বাজিয়ে সুন্দরভাবে ধ্বনি দেখানো সন্ধ্যাবেলা, এতে বাড়ির মধ্যে পজিটিভ এনার্জি ক্রিয়েট হয়। তুমি ভাবো না, তুমি সারাদিন প্রচুর খাটাখাটনি করে এসছো, হয়তো তুমি এসি গাড়িতে এসছো, লোকে বলবে তুমি তো আরাম করে এসছো, কিন্তু তুমি একটা ক্লান্ত, তুমি একটা ভালো সুন্দর স্নান তোমাকে কত ফ্রেশ করতে পারে। ঠিক সেরকম বাড়িতে আসার পর তুমি যদি বাড়িতে সুন্দরভাবে একটা সুন্দর ঘন্টা বাজিয়ে সারা বাড়িতে প্রদক্ষিণ করো, তোমার মধ্যে একটা পজিটিভ এনার্জি হবে। আর একটা পজিটিভ এনার্জি কাদের মধ্যে ক্রিয়েট হবে জানো? তোমার বাচ্চাদের মধ্যে, যে দেখছে আমার মা বাড়িকে কি সুন্দর নারিশ করছে, তোমার হাজব্যান্ডের মধ্যে, বা এটা শুধু যে মেয়েরাই করবে তা না, এটা ছেলেরাও করবে। বাড়ির সবাইকে পুজোতে ইনভলভ করা, এবং বাড়িতে যদি মাঝে মাঝে ফুল আনা যায়, বিশেষ করে ফ্রাইডে করে ফুল আনা যায়, সুগন্ধি ফুল, যেমন রজনীগন্ধা। ফ্রাইডে কেন? ফ্রাইডে ভেনাস। আচ্ছা, হ্যাঁ, এবং বাড়িতে একটা পজিটিভ অ্যাম্বিয়েন্স তৈরি হয়। বা যদি কেউ প্রত্যেক দিন ডিনার টেবিলে একটা করেও গোলাপ ফুল রাখতে পারে, এটাতে কিন্তু আমরা যখন খাচ্ছি তখন ফুল দেখছি, যে কোনো জিনিসকে আমরা যখন দেখি তখন একটা মাইন্ডসেট তৈরি হয় সেটার প্রতি। মানে তাতে বলছো রিলেশনশিপের মধ্যে একটা হারমোনি তৈরি হয়।
এইটুকু পরিষ্কার করলেই, এইটুকু মানলেই হবে। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, ঘুম থেকে উঠে বিছানাটা তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলা। অনেকে বিছানা পড়েই আছে, হ্যাঁ, বিছানা সব কিছু খুব নোংরা, নিজেরা খুব সুন্দর সেজেগুজে বেরোচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে প্রচুর জামা কাপড় একটা জায়গায় পড়ে আছে। আরেকটা কথা হচ্ছে সবার সাথে সবার কথা বলাটা খুব ইম্পর্টেন্ট। সবাই সবার প্রতি খুব বিরক্ত, চিৎকার করছে, যে যাকে পারছে অপোজ করছে। এই জিনিসটা বাড়ির মধ্যে করা খুব খারাপ জিনিস, তাতে বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি ক্রিয়েট হয়। আর আমি একটা জিনিস খুব মানি, সেটা হলো যে বাড়িতে যেই আসছে বা বাড়ি থেকে সে যেই যাচ্ছে, সে যেন একটা গুড এক্সপিরিয়েন্স নিয়ে আসে। এবং বাড়িতে যখন কেউ আসে তখন বাড়িটা তো আমাদের একটা শান্তির জায়গা, আমরা যেখানেই থাকি বাড়িতে সে রিল্যাক্স করি। এই রিল্যাক্সেশন জিনিসটা যেন বাড়িতে ক্রিয়েট হয়। সেখানে যদি কখনো মনে হয় যে আরেক পক্ষ কিছু বলছে, আমি চুপ করে যাই, সেটাই বেটার। তুমি যতই বাড়িকে বাস্তু অনুযায়ী পারফেক্ট সাজাও, তুমি নিজে যদি পারফেক্ট না হও, নিজের এনার্জিকে যদি ব্যালেন্স করতে না পারো, তাহলে বাস্তুকে পারফেক্ট করে বা এখানে এই ক্রিস্টাল রেখে ওখানে ওই ক্রিস্টাল রেখে তুমি কোনোদিন কোনো কিছুকে পারফেক্ট করতে পারবে না। তো মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে হাইজিন, হারমোনি আর হ্যাপিনেস, তিনটেই খুব ইম্পর্ট্যান্ট। ঠিক, থ্যাংক ইউ। পাপিয়াভার্স আপনাদের চ্যানেল, আপনাদের সমস্যা, আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন আপনারা রাখতেই পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পাপিয়াভার্সকে সাথে রাখুন। সবার আগে নোটিফিকেশন পেতে চান তাহলে অবশ্যই পাপিয়াভার্সকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হবে।